এখন আমি রয়েছি তাম্রল এক্সপ্রেসে এবং এখন বাজে সময় সকাল 7:30 এবং এই ট্রেনটি কিন্তু প্রত্যেক দিনই চলে হাওড়া থেকে দীঘা। তো এই ট্রেনটির সঠিক টাইম হলো 6:45 হাওড়ায় ছাড়ে এবং সাঁতরাগাছি ঢুকে যায় 7টার মধ্যে। তবে আজকে কিন্তু ট্রেনটি 30 মিনিট লেটে চলছে। 3 ঘন্টার মধ্যেই কিন্তু আমাদের ট্রেনটি ঢুকে পড়েছিল দীঘা স্টেশনে। তো আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন প্রচুর লোকজন ভিড়ভাড়, কারণ আমি এসেছিলাম জানুয়ারির ফার্স্ট উইকে, তো তার জন্য এনারা এই ট্রেনে ফিরবেন, তার জন্য এত ভিড় দেখা যাচ্ছে প্ল্যাটফর্মে। তো যাই হোক, আমরা কিন্তু 3 ঘন্টার মধ্যে দীঘাতে ঢুকে পড়েছিলাম। এটা হলো দীঘার প্ল্যাটফর্ম এবং এটা হচ্ছে লাস্ট, এবং আপনারা যে লোকগুলোকে দেখতে পাচ্ছেন এই পাশে বেরোলে কিন্তু আপনারা নিউ দীঘাতে বেরিয়ে যাবেন, এবং দীঘা হচ্ছে এটাই লাস্ট, এবং এখান থেকে ট্রেনগুলো কিন্তু আবার রিটার্ন চলে যাবে। What's on your mind? Can I read it from your eyes? Can we leave and make the time stand still? What if we stay? Pretend there's nothing else. What if we stay? এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে আর একটা নতুন ব্লগে তোমাদের সঙ্গে। তো এখন আমি রয়েছি দীঘাতে, আর এটা হচ্ছে 2025 সালের আজকে 4 তারিখ। তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আর আজকে তোমাদেরকে দেখাবো আমি যে লাক্সারি রুমের মধ্যে রয়েছি। তো আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ একদম দারুণ ভিউস রয়েছে এরকম এই রুমের মধ্যে। আর তাছাড়া এখানে আমার যে বেলকুনি রয়েছে, বেলকুনির মধ্যে এরকম দারুণ ভিউস রয়েছে। তাছাড়া আমার যে রুমটাতে রয়েছি, রুমটা হচ্ছে আমার 401 নাম্বার রয়েছে রুমটা। তো চলো একটু ভিতরে তোমাদেরকে দেখাই। এখানের কার্ড রয়েছে। তো প্রথমে আমরা অলরেডি ঢুকে গেছি। তো প্রথমে তোমাদের এখানটায় বাথরুম দেখাই। তো এখানটায় রয়েছে বাথরুম, এখানটায় লাইট রয়েছে। তো দারুণ রয়েছে বাথরুম। এখানটায় বেসিনটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে বেসিন মডেল রয়েছে, বাথরুম রয়েছে এখানে স্নান করার জন্য এখানটায়। তো এটা হলো, এবং এখানটায় ভিতরে যে রুমগুলো রয়েছে রুমের মধ্যে এখানটায় গ্যালারি টাইপ রয়েছে টোটালি। বাইরে থেকে তোমরা কিন্তু এখানটা দারুণ একটা ভিউজ তোমরা এখানে এনজয় করতে পারবে, এবং ফটো ব্যাগরা যদি করতে চাও এখানে রিলসও দারুণ হবে। আর তাছাড়া রয়েছে এখানটায় এরকম দুটো করে 4 বেড আর কি, 2জন করে 4জন সুন্দর একটা, যদি তোমরা যদি ফ্যামিলি থাকতে চাও তো সুন্দর থাকা যাবে। আর তাছাড়া রয়েছে এখানটায় তোমার এলইডি রয়েছে, আর এই পাশে রয়েছে তোমার এসি। তো এটা হচ্ছে এসি রুম আমরা নিয়েছিলাম। আর এরকম দারুণ রয়েছে, এবং এই পাশটাতেও রয়েছে দারুণ একদম ভিউজ। তো বাইরে থেকে তোমরা এরকমভাবে এনজয় করতে পারবে। এখানটার যে ভিউজটা রয়েছে তো দারুণ রয়েছে এরকমভাবে। আর এই যে সামনে যেটা নিচে দেখতে পাচ্ছ, নিচে রয়েছে আমাদের সুইমিং পুল। তো সুইমিং পুলটা তোমাদেরকে দেখাবো। সো এখন যে রয়েছি লাক্সারি রুমটাতে, তো এইখানটার যে মানে ভিউজটা রয়েছে দারুণভাবে। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে বেডগুলো দারুণ সুন্দর, এবং উপরে পাখা রয়েছে, এবং এইখানটার যে রুমের ইয়েটা তো দারুণভাবে বানিয়েছে। এপাশে আপনারা দুপাশটাতে রয়েছে মানে আপনার ভিউজ রয়েছে, এই পাশটাও আপনারা দেখতে পাবেন, এবং তাছাড়া এই পাশেও কিন্তু আপনারা মানে এই পাশের ভিউজটা আপনারা দেখতে পাবেন। তো যাই হোক, আর এই যে সামনের এলইডি রয়েছে এবং পাশে এসি, তো এটা এসি হচ্ছে এসি রুম। তো যাই হোক, তো আপনারা এরকম অনেক লাক্সারি রুম এখানে পেয়ে যাবেন। তার মধ্যে আমি এখানে যেটাতে রয়েছি সস্তার মধ্যে, তো সমস্ত কিছু কিন্তু আমি শেয়ার করবো এই ভিডিওতে, যে কত টাকার মধ্যে আপনারা এরকম লাক্সারি রুমের মধ্যে আপনারা দীঘাতে এসে মানে এনজয় করতে পারবেন। তো সমস্ত কিছু ভিডিও ডিটেলসে থাকছে। আর চলো কন্টিনিউ থেকো, এবং এখানে যে দীঘার যে টুরিস্ট প্লেসগুলো রয়েছে চলো সাথে এনজয় করো, এবং লাস্টে সমস্ত কিছু ডিটেলস এখানে বাজেট ট্রিপ কত পড়বে, এবং এখানের মানে কত টাকার মধ্যে আপনারা মানে ভালো রুম একটা থেকে ট্যুর এখন বাইরে করতে পারবেন। বেরোলাম, তো এবং এটা সমস্ত হচ্ছে কিছু যেটা কিন্তু আমার ভিডিও পিছনে ডিটেলসে দেখতে থাকছে। পাচ্ছেন, তো আর এটা হচ্ছে চলো আমাদের কন্টিনিউ হোটেল, থেকো। তো 7 সিজ হোটেল। তো এখান থেকে আমরা এখন বেরিয়ে এখন প্রথমে লাঞ্চ করতে যাব, এবং সামনে কিন্তু রয়েছে দীঘা বিচ, এবং তোমাদেরকে আজকে দীঘা বিচ ঘোরাবো এবং কি কি দেখছি আমরা এবং ঘুরছি। তো সাথে তোমরা থেকো, আর চলো কন্টিনিউ থেকো তোমরা। তো রুম থেকে আমরা বেরিয়ে পড়েছি, এখন এখন রাস্তায় হেঁটে চলেছি। তো এখন আমাদেরকে দেখতে হবে পাশাপাশি যে হোটেলগুলো রয়েছে, তো যেখানে আমরা সস্তা পাবো তো সেখানে আমরা লাঞ্চ করে নেবো প্রথমে, এবং তারপর তোমাদেরকে দীঘা বিচ সাথে যে পার্কগুলো রয়েছে তো সেগুলো তোমাদেরকে ঘোরাবো আমরা। সো এখন চলে আসলাম আমরা পায়ে হেঁটে একটু যে ইন্দ্রলোক হোটেলে। তো এই হোটেলটি রয়েছে তোমার নিউ দীঘার একদম কাছে রয়েছে, এর সামনে যেটা দেখতে পাচ্ছেন যে ওপাশে নিউ দীঘা, এবং আমাদের হোটেলটা রয়েছে এই পাশে ব্যাকগ্রাউন্ডে। তো এই হোটেলটিতে আমরা 90 টাকার মধ্যে কিন্তু পেয়েছিলাম মাছ ভাত। তো খুবই ভালো সুস্বাদু, এবং এটা যে রয়েছে একদম নিউ দীঘার একদম বিচের সামনে আপনারা পেয়ে যাবেন হোটেলটি। তো ভালোই এখানটায়
তো তোমাদেরকে প্রথমে দেখাচ্ছি আমি যে সবজি ছিল, তাতে ডাল ছিল এবং বেগুনি ছিল, পাঁপড় এবং মাছ তো ছিলই, তাছাড়াও স্যালাড নাট অনেক কিছু দিয়েছিল। তো 90 টাকার মধ্যে এনাফ বলতে গেলে, যেহেতু টুরিস্ট প্লেস রয়েছে এটা। তো সো খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখন আমরা হেঁটে চলেছি নিউ দীঘার দিকে। এবং একটু হাঁটলে এখান থেকে পাই হেঁটে, তো সামনে রয়েছে বীজটা, যেটা সামনে তোমরা দূরে দেখতে। What's on your mind? Can I read it from your eyes? Can we leave and make the time stand still? What if we stay? Pretend there's nothing else. সো ফাইনালি এখন আমরা নিউ দীঘা অর্থাৎ নিউ দীঘা বিচে আমরা এখন পৌঁছে গেছি। তো এখন বাজে প্রায় 1টা বেজে গেছে। তো ভিড়ভাড়ও রয়েছে ভালোই মোটামুটি। তো আজকে তোমাদেরকে কিন্তু দীঘা বিচের অত ঘোরাবো না, কারণ আজকে আমাদেরও প্ল্যান নেই যে দীঘা বিচে স্নান করা বা আজকের এই আনন্দ উপভোগ করার। তো প্ল্যান করেছি কালকে। তো আজকের দিনটা তোমাদেরকে কিন্তু ঘোরাবো, এখানে সামনে পার্ক রয়েছে। আর এমনি তো আমরা আজকে দীঘার মানে যেহেতু এসেছি, তো আজকে স্নান করা আমাদের একটু মুড নেই। তো আজকে তোমাদেরকে কিন্তু দেখাবো এখানে যে সামনে যে দেবসাগর যে পার্ক রয়েছে, তো সেই পার্কে একটু আমরা একটু আড্ডা মারবো এবং রেস্ট করবো, এবং সাথে তোমাদেরকেও দেখাবো এখানের যে দেবসাগরের যে পার্কটা দেখতে বা এখানের যে সৌন্দর্যটা, ভিউজটা, তো সেটাও কিন্তু তোমাদেরকে আমি দেখাবো। তো সো এখন চলে এসেছি আমরা একদম দেবসাগর পার্কের সামনে। তো এই যে সামনে যেটা দেখতে পাচ্ছেন, এখানে টিকিট কাউন্টার রয়েছে। তো এখানে টিকিট কেটে কিন্তু আমরা এখন ভিতরে প্রবেশ করব, এবং এটা একদম সুন্দর পাড়ে রয়েছে পার্কটা। তো চলো ভিতরে প্রবেশ করি। তো এখন যেখানে এসেছি এটা হচ্ছে নিউ দীঘার মধ্যে যে পার্কটা রয়েছে ওই পার্কের মধ্যে। আর এখানটার আমাদের টিকিট নিয়েছিল 20 টাকা করে। তো এখানটা অনেক সুন্দর সুন্দর মানে এই পার্কটা মানে অনেক সুন্দর করে সাজিয়েছে। তো চলো দেখবো এখানের কী সব রয়েছে। Pretend there's nothing else. সো এখানের যে নিউ দীঘার যে পার্কটা রয়েছে, তো এইখানের পার্কটা অনেক বড় রয়েছে, এবং এইখানটার যে মানে সাজিয়েছে পার্কটা, তো অনেক দারুণ মানে এখানটার। আর চলো কন্টিনিউ থাকো, আর চলো আমি ঘুরবো এখানে, একটু দেখাবো তোমাদেরকে এখানের যে যে সৌন্দর্য রয়েছে, এবং এখানে যে দারুণ একটা ভিডিওগ্রাফি বা এখানটা যদি তোমরা যদি কোনো অ্যালবাম বাগেরা যদি করতে চাও, তো দারুণ একটা শ্যুটের প্লেস এটা রয়েছে পার্কটার হতে। আর চলো কন্টিনিউ থাকো, চলো দেখে নিই আমরাও। What's on your mind? Can I read it from your eyes? Can we leave and make the time stand still? What if we stay? Pretend there's nothing else. তো এখন এখানে পার্কের মধ্যে রয়েছি, এবং এখান থেকে যে ভিউজগুলো রয়েছে, যে আপনারা যখন এখানে আসবেন, তো এখান থেকে পার্কের মধ্যে থেকে কিন্তু আপনারা যে সমুদ্রের যে ভিউজটা, তো দারুণ একটা ভিউজ কিন্তু এখান থেকে আপনারা পেয়ে যাবেন। তো এটা হচ্ছে পুরোটাই টোটালি পার্ক, আর এখান থেকে বসে আপনারা কিন্তু এরকম সমুদ্রের ফিলটা আপনারা নিতে পারবেন। And make the time stand still. What if we stay? Pretend there's nothing else. আর এখানে পার্কটা সত্যি খুব অসাধারণ লাগলো। তো আপনারা যদি আসেন এইখানটা নিউ দীঘার এই পার্কটাতে আপনারা ভিজিট করবেন। আর এরকম চারিপাশে রয়েছে। তো এখন বিচের মধ্যে এসেছি, আর এখন তোমার জলটা অনেকটা নেমে গেছে। আর এখানের যে বিকেলের ভিউ সৌন্দর্যটা এখানে সমুদ্রে, তো এই পাশে আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ সূর্য ডুবতে যায়। তো দারুণ একটা ভিউস লাগছে এখানে। এখান থেকে আপনারা যদি ফটো ভিডিওগ্রাফি করতে চান ভিডিও, তো দারুণ এখান থেকে আসবে। এই যে সামনে যে জায়গাটিকে আপনারা দেখতে পাচ্ছেন, তো এটি হচ্ছে এখানে জাল দিয়ে মাছ ধরছেন। তো এই সমুদ্রে অর্থাৎ নিউ দীঘাতে আর কি জাল ফেলছেন, এবং এরকম ছোট ছোট মাছগুলো কিন্তু জালে কিন্তু ধরা পড়ছে।
আসতে পারিস আই নাই, আসতে পারিস আই নাই থাক। ওইটা চিটে চিটে বেলে যেটা বলে জানো, অনেক করে পড়েছে তো চিটে বেলে। সো এখন বিকেল হয়ে গেছে এবং সমুদ্রের জলটা অনেকটা গভীরের মধ্যে চলে গেছে। তো এই টাইমে কিন্তু আপনারা এখানে মানে ঘোড়ায় ভ্রমণ করা, তো এরকম অনেক কিছু অ্যাক্টিভিটিস আপনারা পেয়ে যাবেন। এবং তাছাড়া কিন্তু এখানটায় আপনারা ফটো ভিডিওগ্রাফি কিন্তু দারুণভাবে তুলতে পারবেন এই বিকেলবেলাতে। সমুদ্রের বিকেলের পরিবেশটা সত্যি খুব অসাধারণ এবং আমরা এখানটায় অনেকক্ষণ থাকার পর তারপর আমরা রুমে চলে গিয়েছিলাম। তো তোমরা যদি আসবে তো বিকেলের যে এই টাইমটা দারুণভাবে এখানে কাটাবে এবং এখানটায় দারুণই লাগবে। এখন সন্ধ্যা 7টা বাজে আর এখন বেরিয়েছি এখানে দীঘার যে ফুটপাত দোকানগুলো রয়েছে, তো তোমাদেরকে দেখাবো এখানটা কী সব জিনিসগুলো রয়েছে। And make the time stand still. What if we stay? Pretend there's nothing else. এখানটায় এখন ভিড়ভাড়গুলো অনেক কম রয়েছে। তো এখানে মার্কেট রয়েছে এবং আমরা যাবো এটার পর তোমার ওল্ড দীঘাতে, ওখানে দেখাবো তোমাদেরকে। যদি তোমাদের কোনো কিছু কেনাকাটার থাকে তো তোমরা এখানটায় অনেক কিছু কিনতে পারবে। তো গোটা 10 মিনিট হাঁটার পর এখন কিন্তু আমরা ওল্ড দীঘাতে চলে এসেছি। তো ওল্ড দীঘা হচ্ছে সামনে রয়েছে এখানে ওল্ড দীঘা, তো পাশে যাবো আমরা। তো এখানটা একটু চাটা খেয়ে নিই, তারপর তোমাদের ওল্ড দীঘা ঘোরাবো। Can we leave and make the time stand still? What if we stay? Pretend there's nothing else. সো এখন রয়েছি এখানটায় ওল্ড দীঘাতে এবং নিউ দীঘা থেকে আমরা 10 মিনিট হাঁটার পর এখানে চলে আসলাম ওল্ড দীঘাতে। তো এখানটা যেখানে রয়েছে এটা হচ্ছে আমাদের বিশ্ব বাংলা যেটা লেখা রয়েছে, তো এটা খুবই ফেমাস আর কি দীঘার মধ্যে, ওল্ড দীঘার মধ্যে। তো যেটা আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওল্ড দীঘার যেটা বিশ্ব বাংলা লেখা রয়েছে। আর এখানটা অনেক কিছু মানে অ্যালবামগুলো শ্যুট হয়েছে এটার মধ্যে। আর সামনে রয়েছে এরকম গেট রয়েছে, তো এবং এখানটা অনেক বসারও জায়গা রয়েছে। তো আপনারা কিন্তু এখানটায় মানে বসে অনেক মানে এনজয় করতে পারবেন এখানে। I want you. 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 সো দীঘায় অনেকক্ষণ ঘোরার পর আমরা এই দোকানটিতে এসেছিলাম। তো এই দোকানটিতে ছিল আপনার ওল্ড দীঘাতে। তো এই দোকানটিতে আমাদের খুব ভালো লেগেছিল খাবার। তো এখানটায় আমরা মোমোস অর্ডার করেছিলাম। তো 50 টাকা পিস ছিল। সো দীঘাতে যদি এরকম যদি কেনাকাটা থাকে তো অনেক কিছু কিন্তু এখানে পেয়ে যাবেন এরকম। তো যদি নেওয়া থাকে কিন্তু এখানে থেকে আপনারা কিন্তু অনেক কিছু পেয়ে যাবেন নেওয়ার মতন। আর তাছাড়া এখানে কিন্তু বিভিন্ন ধরনের খাবারের আইটেমও কিন্তু এখানে পেয়ে যাবেন এবং তাছাড়া এরকম খেলার অনেক কিছু রয়েছে। তো সেগুলো কিন্তু আপনারা এখানে কিন্তু উপভোগ করতে পারেন।
What's on your mind? Can I read it from your eyes? Can we lay? তো এখন রয়েছি বিশ্ব বাংলার পাশেই, আর এটা হচ্ছে আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন। তো এরকম অনেক সুন্দর করে সাজানো রয়েছে। তো পরপর রয়েছে আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন। তো আপনারা যদি আসবেন তো এইখানটায় বিশ্ব বাংলা গেটের পরবর্তী এইগুলো, তো পরপর এখানটায় আপনারা মিস করবেন না, এবং বিশেষ করে রাত্রে আসবেন, কারণ রাত্রে হলে এখানটায় লাইটের মানে যে ক্যাপাসিটি রয়েছে সেই লাইটের আলোয় কিন্তু এখানটার মানে সৌন্দর্যটা মানে দারুণ লাগবে সবচেয়ে। তো আশা করবো তোমরা যখন আসবে নাইটে কিন্তু এখানটায় একদম ঘুরে যাবে। তো দারুণ এরকম বসার জায়গা রয়েছে এখানটায়, আর পিছনে দেখতে পাচ্ছ যে এখানটার যে ভিউজটা তো দারুণ রয়েছে। তো আপনারা এখানটায় দারুণভাবে মজা করতে পারবেন কিন্তু। And make the time stand still. What if we stay? Pretend there's nothing else. তো এরকম কিন্তু মাছের নানা রকম আইটেম কিন্তু আপনারা পেয়ে যাবেন, তো সেটা ওল্ড দীঘা হোক বা নিউ দীঘা। তো নানা রকম মাছের সামুদ্রিক মাছ তো আপনারা আপনাদের পছন্দ মতন নিতে পারবেন এবং কম রেটের মধ্যে। আর তাছাড়া রাত হয়ে গেছে অনেকটা, তো আমরা তাড়াতাড়ি খেয়ে দিয়ে রুমে চলে এসেছিলাম। তো আমাদের সেদিন রাত্রে ছিল যে পরোটা সাথে মটন ছিল, তো সেই খেয়ে আমরা কিন্তু রুমে চলে এসেছিলাম। এভরিওয়ান গুড মর্নিং সবাইকে। আর আজকে হচ্ছে লাস্ট দিন, অর্থাৎ আজকে আমরা রুম থেকে এখানে বেরিয়ে যাব। আর আজকে তোমাদেরকে এখানের রুমের কী সব রেট রয়েছে সেগুলো তোমাদেরকে এখানে যে রয়েছেন রিসেপশনে ওনার কাছে আপনারা জেনে নেবেন, অর্থাৎ আমি ওনার ইন্ট্রো নেবো আজকে। আর এখানে যে সুইমিং পুলটা কালকে স্নান করা হয়নি, তো আজকে তোমাদেরকে ওখানে দেখাবো। এবং তাছাড়া এখান থেকে বেরিয়ে যাব, দীঘাতে স্নান করা হয়নি কালকে। তো যাই হোক আজকে স্নান করে ওখানের যে দীঘার ভিউজটাও তোমাদেরকে আরেকবার ভালো করে দেখাবো। আর চলো সাথে থেকো। I want you. 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 তো এখন চলে এসেছি সুইমিং পুলের একদম এইখানটাতে। তো ওটা হচ্ছে মানে গ্রাউন্ড ফ্লোর, ওটা নিচে রয়েছে মানে যেখানে আপনারা গেট এন্ট্রি করবেন। আর এটা হচ্ছে সুইমিং পুল, আর দারুণভাবে তোমরা এরকম এনজয় করতে পারবে, মোটামুটি অনেকটাই বড় রয়েছে। তো এই যে এটা হচ্ছে, এবং সেই পাশটাতে এটা যেটা ছোটো করে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ফ্রেশ জল, আপনারা ওইখানটায় আরেকবার স্নান করে আপনারা উঠতে পারবেন। আর তাছাড়া এরকম বসার জায়গা রয়েছে, এই যে দেখতে পাচ্ছ আমার বন্ধুগুলো বসে আছে। আর এই যে এরকম রয়েছে, তোমরা এখানে বসে বা শুতে পারো আরামসে। আর এটা রয়েছে এখানটার বক্স রয়েছে, তো তোমরা এখানটায় দারুণভাবে মানে এনজয় করতে পারবে। বক্স রয়েছে, তোমাদেরকে বাজিয়ে দেবে, ব্লুটুথ সিস্টেম রয়েছে। আর তাছাড়া এই পাশে তোমার বাথরুম টাথরুম রয়েছে, তো দারুণ করছে। তো তোমরা যদি আসবে সেম প্যাকেজের মধ্যে, মানে ওই যে রুমটা আপনারা বুকিং করবেন, অর্থাৎ সেই প্যাকেজের মধ্যে কিন্তু আপনারা সব কিছু মানে এগুলো মানে ইনক্লুড থাকবে সমস্ত কিছু আর কি। তো দারুণভাবে তোমরা এনজয় করতে পারবেন আর কি। I want you. 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 এখন আমরা হোটেলের নিচে চলে এসেছি এবং এখানে ইন্ট্রোডাকশন একটু নেবো এখানে আমাদের দাদার। তো এখানে রুম রেন্ট প্রাইস কীরকম রয়েছে তো সমস্ত কিছু ওনার কাছ থেকে আমরা জেনে নেব। তো আচ্ছা দাদা, আপনাদের এখানে হোটেলটার নাম? এটা হোটেল 7 সিজ। আচ্ছা, আপনাদের এখানটা মানে প্রাইস কীরকম থাকে? মানে প্রাইস মতলব সিজন অনুযায়ী থাকে। সিজন অনুযায়ী, যেমন এই যে ফ্রাইডে স্যাটারডে সানডে রেটটা বেড়ে যায়, বা কোনো ওকেশন টাইপে তখন আপনাদের রেট আরও বেড়ে যাবে। ওকেশন টাইপে যেমন ট্যারিফ রেট থাকে 4000 প্লাস জিএসটি, 3000 প্লাস জিএসটি, 2000 প্লাস জিএসটি, জিএসটি মানে 12% জিএসটি থাকে। তো এখন জানুয়ারিতে ভিড় ছিল, এখন কমে গেছে 2-3 দিন হলো। তখন 31 পয়লা জানুয়ারিতে তখন একটু ভিড় ছিল, তখন রেট ভালোই ছিল আর ফুল রুম ছিল, তখন পুরো দীঘাটাই বেশ টিপটপ। আচ্ছা, এমনি টাইমে যদি কেউ আসতে চায় তাহলে সেরকম কীরকম? এমনিতে তখন এলে এই ধরো 1500 প্লাস জিএসটি 1600-1700 টাকায় দিয়ে দেওয়া হয় রুম খালি থাকে। আমাদের এখানে রুম খালি থাকে না, আমাদের নিউ দীঘার মধ্যে এটা হচ্ছে ওল্ড দীঘা নিউ দীঘার মধ্যে আমাদের হচ্ছে টপ বিল্ডিং হচ্ছে 7 সিজ বিল্ডিং। এটা হচ্ছে 8 তলা বিল্ডিং, মানে ওল্ড দীঘার মধ্যে কারো আর 8 তলা নেই, সব 4 তলা 5 তলা আছে। আচ্ছা, আপনাদের কার্ড রয়েছে? হ্যাঁ কার্ড আছে, আমি একটা কার্ড দিচ্ছি আপনাকে।
তো এটা হচ্ছে ওনাদের কার্ড, তো সমস্ত কিছু এখানে রয়েছে, ওনাদের নাম্বার আমি দিয়ে দেবো। আপনারা এখানে যদি কেউ আসতে চান তো কন্ট্যাক্ট করে আসতে পারবেন। দাদা আচ্ছা, আপনাদের অনলাইনে বুকিং হয় এখানে? হ্যাঁ, অনলাইনে বুকিংটা চালু হবে এবার, চালু হবে, আচ্ছা। এই মাসে চালু হয়ে যাবে। ঠিক আছে। সো এখন আমরা 7 রুম থেকে অর্থাৎ হোটেল থেকে আমরা চেক আউট করলাম, এবং চেক আউট করার পর এখন আমরা নিউ দীঘাতে যাবো এবং নিউ দীঘাতে একটু তোমাদেরকে ঘোরাবো। এবং এই যে যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সব কিন্তু টুরিস্ট ঢুকেছে। তো এগুলো সব টোটালি আর কি টুরিস্ট স্পট। তো যেসব বাসগুলো অর্থাৎ ঢুকে আর কি, তো সেগুলো সব এক সাইডে তোমাদের জায়গা করে দেয় এরকম। আর প্রচুর ভিড় ছিল সেদিন পিকনিক স্পটগুলোতে, তো আপনারা দেখতেই পাচ্ছেন তো এরকম ছিল। I want you. 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 সো এখন 10টা বাজে প্রায়, আর চলে এসেছি পুরো একদম সুন্দর সৈকতের কাছে, একদম নিউ দীঘাতে। আর নিউ দীঘাতে প্রচুর ভিড়ভাড় রয়েছে, তবে এখন খুব স্নান করার বেশ ভালো একদম টাইম, তো এরকম প্রচুর ভিড়ভাড় রয়েছে। তো নিউ দীঘাতেই কিন্তু স্নানের জন্য খুব একদম ভালো। তো এইখানটায় হচ্ছে আপনারা সুন্দরভাবে স্নান করতে পারবেন। আর এখন ঢেউগুলো কিন্তু প্রচুর বড় বড় রয়েছে, তো যার কারণে তো সময় ছিল সকাল 11টা, আর এই টাইমে কিন্তু স্নানের জন্য খুব একদম ভালো টাইম। তো প্রচুর ভিড়ভাড় ছিল এখানটায় নিউ দীঘাতে। আর এমনিতেও কিন্তু নিউ দীঘা স্নানের জন্য খুবই ভালো, কারণ এখানটায় মানে ঢেউটা আর কি যদিও আছে কোনো একটা কম, তো ওল্ড দীঘাতে একটু অনেকটাই রিস্ক রয়েছে। তো তার জন্য কিন্তু এখানটায় নিউ দীঘাতে প্রচণ্ড ভিড়ভাড় ছিল। আর এমনিতেই ছিল জানুয়ারি যদি ফার্স্ট উইক, অর্থাৎ 4-5 তারিখ ছিল আমরা যেদিন ছিলাম। তো দুদিনই খুব ভিড়ভাড় ছিল, এরকম দেখতেই পাচ্ছেন। তো দারুণভাবে সবাই এরকমভাবে মজা করছে। তো আপনারা যদি আসবেন। তো বাড়ি যাওয়ার আগে কিন্তু এই দোকানটাতে আমরা এসেছিলাম লাস্ট মাস। তো এখানটা অনেক কিছু কিনেছিলাম আমরা বাড়ির জন্য। তো তাছাড়াও কিন্তু এরকম আপনারা অনেকটা দোকান পেয়ে যাবেন আপনারা এখানে দীঘাতে। তো আপনাদের পছন্দ মতো অনেক কিছু জিনিস কিন্তু আপনারা নিতে পারবেন। তো আমরা এখানটায় এসেছিলাম, তো এরকম নানা রকম ডিজাইন ছিল এবং ঝিনুকের তার নানা রকম আর কি জিনিস ছিল, ওখানে দুধ থেকে সমস্ত কিছু। তো এরকম কিন্তু আপনার নানা রকম আইটেম কিন্তু দীঘাতে কিন্তু পেয়ে যাবেন, সেটা নিউ দীঘা হোক বা ওল্ড দীঘা হোক। তো আপনারা নিজের পছন্দ মতো নিতে পারবেন। সো শেষমেশ বাড়ি ফেরার আগে কিন্তু আমরা এই হোটেলটাতে, অর্থাৎ বাঙালি হোটেল, তো এই হোটেলটাতে আমরা এসেছিলাম খাবারের জন্য। তো খুব ভালো ছিল, পরিষ্কার হোটেল। তাছাড়াও কিন্তু এখানের খাওয়া দাওয়ার খুবই ভালো ছিল আইটেমগুলো। তো আমরা এখানটায় এসেছিলাম। তো এখানটায় আমরা কম সময়ের মধ্যে অর্থাৎ 80 টাকায় কিন্তু মাছ ভাত পেয়েছিলাম, এবং খুবই ভালো ছিল এখানটায় আইটেমগুলো। তো আইটেমগুলো আপনাদেরকে দেখাচ্ছি। তো এটি ছিল আমাদের মাছ ভাত, এবং অনেক কিছু ছিল এখানে, স্যালাড ম্যাট থেকে শুরু করে, আর তাছাড়া লাস্টে পাপড় টাপড় অনেক কিছু দিয়েছিল চাটনি। আর এইসব ছিল আমাদের আইটেম। তো 80 টাকার মধ্যে আর কি আপনারা যত মানে পারেন নিতে পারেন, মানে এক্সট্রা কোনো চার্জ নেবে না। সো ফাইনালি এখন দীঘা কমপ্লিট করার পর এখন ট্রেনে এসে পড়েছি। তো এখন একটু পরে আমাদের ট্রেনটা ছাড়বে। তো তোমরা যদি এরকম লাক্সারি রুমের মধ্যে থাকতে চাও, তো অফ টাইমে যদি আসো, তাহলে সেই রুমগুলো যেগুলো এখন আমরা 2200-2500 টাকা আমাদের মানে প্যাড করতে হয়েছিল, 2400 টাকা ট্যাক্স ম্যাক্স নিয়ে। তো সেই রুমগুলো কিন্তু আপনারা 1500-1600 টাকায় আপনারা কিন্তু পেয়ে যাবেন। আর এমনি রুমগুলো যদি আপনি যদি থাকতে চান, তাহলে সেগুলো কিন্তু আপনারা 600-700 টাকায়ও পেয়ে যাবেন আর কি একটা রুম। সেখানে আপনারা 2-3 করে থাকতে পারবেন। তো এখানে যদি আপনারা ট্যুর প্ল্যান করতে চান, তো খাওয়া দাওয়া সমস্ত কিছু নিয়ে, তো আপনাদের পার পার্সন 1000-1200 টাকার মধ্যে হয়ে যাবে। আর যদি ভালো রুম, যদি সেরকম লাক্সারি রুমের মধ্যে থাকতে চান, তাহলে সেই হিসাবে তোমাদের খরচা পড়বে। তো চলো আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন ব্লগে, নতুন প্লেসের সঙ্গে।